বন্ধুরা, প্রতি বছর 14ই নভেম্বর আমরা শিশু দিবস পালন করি, কিন্তু এই দিনের আসল মাহাত্ম্য কি শুধু চাচা নেহরুকে মনে রাখা? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য। জানেন কি, এক সময় এই ভারতে শিশু দিবস পালিত হতো 20শে নভেম্বর। হ্যাঁ, রাষ্ট্রসংঘের বিশ্ব শিশু দিবসকে অনুসরণ করে। কিন্তু শিশুদের প্রতি পণ্ডিত জওহরলাল নেহরুর অসীম ভালোবাসার কারণে তার মৃত্যুর পর 1964 সাল থেকে তার জন্মদিনটিকেই উৎসর্গ করা হয় ভারতের ভবিষ্যৎ আমাদের শিশুদের জন্য। এই দিনটি কেবল ছুটি বা চকলেট পাওয়ার দিন নয়, এটি শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণের অঙ্গীকারের দিন। একটু ভাবুন তো, আমাদের প্রিয় বাংলায় পড়াশোনার ইতিহাস কেমন ছিল? সেই ঔপনিবেশিক যুগে শিক্ষার আলো সমাজের সব স্তরে পৌঁছানো কতটা কঠিন ছিল। তবুও বাংলার মনীষীরা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় শিক্ষার জন্য লড়েছেন, আধুনিক স্কুল গড়েছেন। তারা চেয়েছিলেন প্রতিটি শিশু যেন জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়। কিন্তু আজকের যুগে শুধু বইয়ের পাতায় আটকে থাকলে হবে না। সময় বদলেছে, আর এই পরিবর্তনকে আয়ত্ত করাটাই আসল চ্যালেঞ্জ। যেমন জাপানের মতো দেশগুলো আজ এগিয়ে চলেছে। আজ যখন পৃথিবী এআই এর বিপ্লবের মুখে, তখন আমাদের শিশুরা কি শুধু মুখস্থ বিদ্যায় টিকে থাকতে পারবে? উত্তর হলো না। বিভিন্ন উন্নত দেশে যেমন জাপান বা সিঙ্গাপুরে এআই এখন শিশুদের পড়াশোনার নতুন হাতিয়ার। এআই তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শেখার পথ তৈরি করে দিচ্ছে, যা একজন শিক্ষকের পক্ষে সব সময় সম্ভব নয়। এবং এই পরিবর্তন এখন আমাদেরও দোরগোড়ায়। ভারত সরকারও কিন্তু থেমে নেই। 2026-27 শিক্ষাবর্ষ থেকেই আমাদের দেশের স্কুলগুলিতে 3য় শ্রেণী থেকে এআইকে বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হলো, আগামী দিনে আমাদের বাচ্চাদের শুধুমাত্র লিখতে বা পড়তে জানলে হবে না, তাদের জানতে হবে এআই এর ভাষা, বুঝতে হবে কম্পিউটেশনাল থিঙ্কিং। এটা আর ঐচ্ছিক বিষয় থাকবে না, শেখাটা হয়ে উঠবে বাধ্যতামূলক। কারণ এআই হলো আগামী দিনের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিল্পী, সব কিছুর মেরুদণ্ড। আমরা যদি চাই আমাদের শিশুরা শুধু চাকরি প্রার্থী না হয়ে চাকরিদাতা হোক, তাহলে এই প্রযুক্তির জ্ঞান থাকাটা তাদের অত্যাবশ্যক। এই শিশু দিবসে আসুন আমরা আমাদের শিশুদের জন্য শুধু একটা ভালো বর্তমান নয়, একটা উজ্জ্বল প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার করি। কেমন লাগলো আজকের ফ্যাক্ট? এই পরিবর্তনের ঢেউ কি আপনি অনুভব করতে পারছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরো নতুন নতুন অজানা ফ্যাক্ট ভিডিও দেখতে আমাদের ব্রেকথ্রু বুদ্ধি বাংলাকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন বুদ্ধির ব্রহ্মাস্ত্র নিয়ে। নমস্কার।